ফ্যামিলি কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভালোই আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু কোনো রান্নার ব্লগ না, আর ডেলি ব্লগ না, এমনি আজকে শুধু কথা বলবো তোমাদের সাথে। আর যেহেতু আমার রাস্তার পাশেই বাড়ি, ওই জন্য কিন্তু গাড়িগুলো সব হর্ন দিতে দিতে যাচ্ছে, আর যত আওয়াজ আসছে আমার ভিডিওতে। তো এটা কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে নিও, কথাগুলো একটু শুনে নিও। তো বললাম তো আজকে রান্না বান্না কিছু দেবো না, ডেলি ব্লগও দেবো না, আজকে একটু বক বক করবো শুধু তোমাদের সাথে। তো কি বক বক করবো, তোমরা তো সবাই জানো যে আমরা বিয়ে বাড়িতে গিয়েছিলাম। তো তোমাদেরকে আগে আমি দিয়েছি ব্লগ, তোমরা দেখেছো সবাই নিশ্চয়ই। তো যতটা পেরেছি ব্লগটা শেয়ার করেছি, মানে এত ভিড়ভাট্টার মধ্যে আর এত লোকজনের মধ্যে ব্লগ করার সুযোগ পাইনি। এতদিন পরে সবার সঙ্গে দেখা হয়েছে, একটু গল্প টল্প এইসব হয়েছে, একটু মানে কী বলবো, নিজেদের মধ্যে একটু সময় কাটিয়ে ফেলেছি বেশি, হয়তো ওই জন্য ব্লগ করতে পারিনি, কিন্তু যতটা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর ওই বিয়েবাড়িরই একটা ঘটনা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, বিয়েবাড়িতে ঘটেছে। তো এই ঘটনাটা আমার খুব খারাপ লেগেছে, নিজের পার্সোনালভাবে খুব খারাপ লেগেছে, ওই জন্যই আমি ভিডিওটা করছি। তো ভিডিওটা ভাবছিলাম যে করব না বলে, কিন্তু তারপর ভাবলাম যে না, ভিডিওটা করি। আর কিছু জিনিস বলবো তোমাদেরকে এক্ষুনি। তো মেয়ে আছে সাইডে, তো মেয়ের মতো করে একটু মোবাইল দেখছে, ও এইসবগুলো না শুনলেই আমার মনে হয় ভালো, তার জন্য আমি একা বসেছি। ও নাহলে কিন্তু আমার ভিডিওতে থাকে সবসময়, দেখবে তোমরা খেয়াল করবে। তো বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো ওপর তলা থেকে মেয়ে ছিল নিচের তলায়, ঠিক আছে বলছি, মানে আমি ছিলাম উপর তলায়, মেয়ে আছে নিচের তলায়, সব বাচ্চাগুলো সব এসছে, তো ওই খেলাধুলা করছিল, নাহলে কিছু একটা করছিল আর কি। তো আমি ওকে ডাক দিয়েছি, তো স্নান করবে বলে ওকে আমি ডাকছি, খুব ডাকছি। তো আমি ওকে কি বলি, ঘরের মধ্যে বাবু বাবু বলেই ডাকি, বাবু বলি নাহলে পুচু বলি, এগুলো একটা মানে সব মাদেরই মনে হয় বাচ্চাদের জন্য একটা আদরের ডাক আছে, সেরকম আমার ক্ষেত্রেও আমার মেয়ের জন্য একটা আদরের ডাক, সেটা হচ্ছে আমি বাবু বলি, নাহলে ওকে পুচু বলে ডাকি, এই দুটোর মধ্যে ওকে আমি বলি। তো আমি কখনো ওর নাম টাম ধরি না, মানে নাম ধরে ডাকি না, আমি আদর করে এরকমই বলি। তো ওর নাম মিষ্টু আছে, আর যারা বাদবাকিরা আছে, মানে আমার ঘরের কেউ ওকে এরকমভাবে বলে না, যে যেরকমভাবে একটা নাম ধরে ডাকে। আর এমনি পাড়ার লোকদের জন্যও মিষ্টু, আর স্কুলের জন্যও অনিতা, ঠিক আছে। তো যাই হোক, তো আমি ওকে ডাকছি খুব চেঁচামেচি করে, যে বাবু 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 কোথায় গেলি বাবু। তো একজন ভদ্রমহিলা পাশে চেয়ার নিয়ে বসছিল, কে সেটা আমি জানি না, আর কোথা থেকে এসছে সে বিষয়ে আমি জানি না, কারণ বিয়েবাড়িতে অনেক রকমের লোক থাকে, অনেক রকমের লোক আসে, সবাইকে যে আমরা চিনবো তার কোনো মানে নেই। তো উনি বলছেন আমাকে যে কাকে ডাকছো, আমি আমি বললাম যে, বলছে না, আমার বলার আগেই উনি বলছেন যে কে তোমার ছেলে, নিচে কি আছে খেলা করছে। তাই আমি বললাম না না, আমার ছেলে না, আমার মেয়ে। আমি ভালোভাবে উত্তর দিলাম মেয়ে। তখন উনি মানে এরকম করে ভুঁড়ি কুঁচকে বলছে মেয়ে। আমি বললাম হ্যাঁ। তা বলছে ও, মেয়েকে আবার কেউ বাবু বলে ডাকে। তো আমি বললাম কেন, মেয়েকে বাবু বলে ডাকে না। তখন বলছে ও, আমি ভাবলাম তোমার ছেলে। হ্যাঁ, তো আমার কথাটা একটু অদ্ভুত লেগেছে। আমি বললাম ছেলেকে কি বাবু বলে ডাকে, মেয়েরাকে বাবু বলে ডাকে না। তো যাই হোক, বলছে না, মেয়েরাকে কে বাবু বলে ডাকে, সাধারণত ছেলেরাকেই সবাই বাবু বলে ডাকে। হ্যাঁ, আমি মানছি যে ছেলেরাকেই বাবু বলে ডাকে না হয়, কিন্তু আমি যদি আমার মেয়েকে যদি আদর করে বাবু বলে ডাকে, এটা তো একটা আদরের ডাক। বাবু সোনা মোনা কোনা যাই বলে ডাকি না কেন, এটা একটা আদরের ডাক। আমি যাকেই বলি, মেয়ে বলি, আর মেয়েকে ডাকি আর ছেলেকে ডাকি, মানে কেমন অদ্ভুত যেন। বাবু বলে ডাকতে হবে একমাত্র শুধু ছেলেকেই বাবু বলে ডাকতে হবে, মেয়েকে কিন্তু বাবু বলে ডাকা যাবে না, এমন ভাবটা। তো এই জিনিসটা আমার খারাপ লেগেছে। যাই হোক, এটাই বলার ছিল। তো আমি আমার মানে প্রত্যেকটা মায়ের কাছে প্রত্যেকটা সন্তান খুব প্রিয় হয়, এটা আর বলার কিছু না, এটা ভিডিওতে বলার কিছু না, এমনিতেও বলার কিছু না। তো ওইটা, ওই যে একটা ডাক বা ওইটা কি কিছু খারাপ ডাক? আমি বাবু বলে ডাকলাম, এটা কি কিছু খারাপ? শুধু কি ছেলেরাকেই কি ডাকা যায় বাবু বলে? মেয়েটা ডাকলে কি হবে?
তাই না? তো যাই হোক, এই জিনিসটা আমার খারাপ লেগেছে, এটাই আমার বলার ছিল। তো ওনার সঙ্গে আর আমি তর্ক টর্ক কিছু করিনি, কারণ উনি কোথা থেকে এসেছেন না এসেছেন আমি জানি না, আর উনিও নিশ্চয়ই আমাকে চেনে না। চেয়ারের মধ্যে বসেছিল, ব্যাস ওইটুকু কথোপকথন হয়েছে। তারপর আমি আমার মেয়েকে ডেকে নিয়ে এসে স্নান করিয়ে দিয়েছি। তো ওনার কথাটা সত্যি আমার খারাপ লেগেছে, যে আমি মানে শুধুমাত্র ওই শুধু বাবু বলেছি, সেটাই ওনার কত গায়ে লেগেছে। তো এখনো পর্যন্ত মানে কতটা আমাদের সবাই মানে এদিকে সমাজ আমাদের অনেক আধুনিক হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে সে হয়ে যাচ্ছে, কিন্তু এই মনের দিক থেকে একটু আধুনিক না। মানে এখনো পর্যন্ত কত যে বলছে না যে মেয়ে হয়েছে, ছেলে হলে ভালো হতো, বংশের প্রদীপ দিত, বংশের প্রদীপ দেবে, এই সেই অনেক রকমের এখনও কুসংস্কার সেই আছেই আমাদের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে এগুলো। তো এই জিনিসটা আমার সত্যি খারাপ লেগেছে। তো যাই হোক, অনেক বক বক করে ফেললাম, তোমাদের সাথে অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো আমার মেয়ে আমার কাছে খুব স্পেশাল, আমি আমার এটা নিজের থেকে মানে পার্সোনাল ইয়ে থেকে বলতে চাই। ওই জন্য আমি আমার মেয়ের পুরো একদম ছোটোবেলার, এখনও ছোট আছে যদিও, কিন্তু যখন এইটুকু ছিল তখনের থেকে আমি জিনিস ওর জন্য ওর জিনিসগুলো সব আমি গুছিয়ে 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 সুন্দর করে রেখেছি। ওকে বড় হলে দেখাবো বলেছে, তুমি দেখো এইটুকু ছিলে। তা আমি এইটার একটা ভিডিও করব, এখন কিছু বিশেষ কিছু বলতে চাই না, যে আমার কাছে কি আছে না আছে এগুলো নিয়ে আমি একটা ভিডিও দেব। মানে যারা প্রথম প্রথম মা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, যে সব কিছু জিনিস রেখে দেবো, তারপর বড় হলে দেখাবো মেয়েরাকে, মেয়ে হোক বা ছেলে হোক দেখাবো, যে এই দেখো এগুলো রেখেছিলাম, তুমি এইটুকু ছিলে, তোমার এরকম ছিল হাত পাগুলো, তোমার বডির সাইজটা দেখো এরকম ছিল, এরকম জামা ছিল, এগুলো সব দেখাবো। এগুলো আমিও রেখে দিয়েছি ওই জন্য, মেয়ে তো এখনও দেখে, যখন বড় হয়ে যাবে দেখবে, তো ওই জন্য আমি রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করবো না, আর বেশি জ্ঞান দেবো না, তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আবার কালকে আবার ভিডিও দেবো, যেমন আমার ডেলি লাইফস্টাইল সেরকম দেবো, তারপর রান্নাবান্না এগুলো তো আছেই। তা আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।